যতই দিন যাচ্ছে ইউটিউবে নতুন নতুন মনিটাইজেশন পলিসির আপডেট চলে আসছে। আজকে আমরা দেখাবো যে রিইউজড কন্টেন্ট, যেটা নাকি আপনার কন্টেন্ট মনিটাইজেশন হওয়ার পর রিইউজড কন্টেন্ট চলে আসে এবং আপনার মনিটাইজেশনটা হঠাৎ করে রিজেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে নতুন আপডেট পলিসি, যেটা রিইউজড কন্টেন্ট এবং মনিটাইজেশন নতুন পলিসি যেটা চলে এসছে, সেটা ওনারা আসলে কি চেক করেন? আপনার যে ভিডিওগুলোতে রিইউজড কন্টেন্ট চলে আসছে, সেই রিইউজড কন্টেন্টগুলোর মধ্যে মেইনলি ওনারা কি চেক করেন? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেইন থিম হচ্ছে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, কোন উদ্দেশ্যে তৈরি করেছেন। আপনাকে সেই উদ্দেশ্য অনুসারে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে ঢালতে হবে, আর নইলে এটা আপনার ক্যান্সেল হতে পারে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। আপনার ভিডিওগুলোর মধ্যে সবচাইতে বেশি যেই ভিডিওগুলোতে ভিউ চলে এসেছে, সেই ভিডিওগুলো কিন্তু ওনারা নজর রাখে এবং চেক করেন। ঠিক আছে। আর নিউয়েস্ট ভিডিওস, আপনি যে ভিডিওগুলো নতুন ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওগুলো ওনারা চেক করে, মানে নতুন আপডেট যে ভিডিওগুলো। ঠিক আছে। পুরাতনগুলো ওনারা বারবার চেক করবেন না। আর বিগেস্ট পোর্শন অফ দ্য ওয়াচ টাইম, মানে আপনার যতগুলো ভিডিও আপনি পাবলিশ করেছেন, সেই ভিডিওগুলোর মধ্যে সবচাইতে বেশি ওয়াচ টাইম অনুপাত হয়েছে, সেই অনুপাতটা ওনারা চেক করেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ভিডিও মেটাডেটা, ইনক্লুডিং টাইটেলস অ্যান্ড থাম্বনেলস। আপনি যখন ভিডিওটি তৈরি করার পর আপনার চ্যানেলে আপলোড করেন, তখন কিন্তু ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনটা অবশ্যই আপনার নিজে তৈরি করতে হবে। অন্য কারোটা কপি করে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনার রিইউজড কন্টেন্ট চলে আসার সম্ভাবনা আছে, এবং থাম্বনেলটাও আপনাকে নিজেই তৈরি করতে হবে, নতুবা এই প্রবলেমে আপনাকে পড়তেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে লেখা আছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা আপনি কি লিখেছেন, সেটার উপরে ভিত্তি করেও কিন্তু রিইউজড কন্টেন্ট চলে আসতে পারে। ধরুন আপনি একটা নিউজ চ্যানেল চালান, এখানে আপনি দিয়ে দিলেন নাটকের অথবা অন্যান্য কিছু এরকম দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা ওই ফরম্যাটের ভিতরে পড়ে না, মেইন থিমের ভিতরে পড়ে না। ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার হতে পারে। আর এখন হচ্ছে, আপনি যখন ভিডিও তৈরি করবেন, সেটা থেকে কিন্তু ভিডিওটি ভাগ করে বিভিন্ন কালার ফিল্টারেশন করতে হবে। ভিডিওকে আপনার নিজের তৈরি করে নিতে হবে। এখন ধরেন আপনি কারো কাছ থেকে, এখানে লেখা আছে যে ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। ওকে, এখানে লেগেছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। ওকে, আপনাকে নিজের তৈরি করতে হবে ভিডিও। এবং ইফ ইউ ব্রু দ্য কন্টেন্ট দ্য সামওয়ান এলস, যদি আপনি কারো কাছ থেকে আপনার কন্টেন্ট ধার করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে সেই ভিডিওটা আপনার নিজের করে নিতে হবে, যাতে অন্য কারো দাবি করতে না পারে অথবা রিউজ কন্টেন্ট না আসতে পারে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনি কালার ফিল্টারেশন করতে পারেন, ভিডিওগুলো শর্ট করে কেটে আপনি নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে রিউজ কন্টেন্ট পলিসিতে পড়তে পারবেন না। ঠিক আছে। আর এখানে কিন্তু আপনি কালার ফিল্টারেশন করতে পারবেন, তারপরে আপনার ভিডিওটা একটু জুমিং করে নিতে পারবেন, ভিডিওর রেক্ট্যাঙ্গেল পরিবর্তন করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি রিউজ কন্টেন্টের আওতাভুক্ত পড়বেন না, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। ওকে। এবং মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, এই দুইটাই কিন্তু আপনার মেইন জিনিস, এটি কিন্তু আপনার করতেই হবে। ঠিক আছে। এগুলোর উপর আপনার নজর রাখতে হবে।